হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা গ্রাম থেকে আমাদের জন্য কি পাঠালো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আয়নের আব্বু কুরিয়ার থেকে এনে বাসায় দিয়েই চলে গিয়েছে। ভাবছিলাম আয়নের আব্বু আসলে খুলবো, কিন্তু তা আর হলো না। আয়ন তো বারবার প্যাকেটের কাছে এসে বসে আর বলে আম্মু খুলো। গ্রাম থেকে তার দাদু কি পাঠিয়েছে তার না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না। সে কিন্তু আমার কাছে হেল্প করে দিচ্ছে। আমি বস্তাটা খুলতে পারছি না, বিদায় নিজেই টানাটানি শুরু করে দিয়েছে, আমাকে হেল্প করছে আর কি। আব্বু কখন আসবে সেই ধৈর্য আর আয়ান ধরতে পারছে না। ওই তো খুলতে দেখিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আয়ান খুবই খুশি। অনেকক্ষণ টানাটানির পরে মিশনটা সাকসেস হয়েছে। আর এটা হচ্ছে তালের গুড়, এটি আয়নের খুবই পছন্দের। আমার ছেলে খুবই মিষ্টি খায়। গুড়টা দেখেই খুশি। গুড় নিয়ে চলে যাচ্ছে রুমের ভিতর। আমি বললাম ওটা রেখে তারপর এসো, প্যাকেটের ভিতর কি আছে দেখো। এই যে আম দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুরের গাছের আম আর কি। সাতক্ষীরা জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়, আর আমার শ্বশুরেরও অনেক আম গাছ রয়েছে আর বিভিন্ন জাতের আম রয়েছে। এই গোবিন্দভোগ আমগুলো আগে পাকতে শুরু করেছে, এজন্য এগুলোই পাঠিয়েছে। সাতক্ষীরা থেকে সিলেট শহরে আসতে তো অনেক সময় লাগে। আমগুলো একবার গরম হয়ে গিয়েছে। বাড়িতে তো আমের ভরপুর, কিন্তু দুঃখের বিষয় আমরা বাড়ির আমগুলো বেশি খেতে পারি না। বাড়িতে খেয়ে আত্মীয় স্বজনকে দিয়েও অনেক আম বিক্রি করা হয়। আয়ান কোথায় কত আম তো বেশি খায় না, কিন্তু দেখেই অনেকটা খুশি হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি খুশি হয়েছে গুড়টা দেখে। আমগুলো এমন সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে যে আমগুলো একবার নষ্টই হয়নি। গুনে দেখলাম 94 পিস আম পাঠিয়েছে। আমগুলো অনেকদিন রেখে খাওয়া যাবে, একেবারে পাকা ছিল না, একটু লাল লাল দেখে গাছ থেকে সব পেড়ে দিয়েছে। এই গোবিন্দভোগ আমগুলো সাইজটা আগে অনেকটা বড় হতো, কিন্তু আস্তে আস্তে বছরে বছরে দেখছি আমগুলো অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আর এবার কাঁচা আম মাখিয়ে খাওয়াটা অনেক বেশি মিস করছি। এই আমগুলো কিন্তু একেবারেই পেকে যায়নি, মাত্র পাকতে শুরু করেছে আর কি। আর এই আম মাখালে খুব বেশি ভালো লাগে খেতে। কাঁচা আমের থেকে আমার এই আমগুলো মাখালে আরো বেশি ভালো লাগে। আমি অবশ্যই আম মাখিয়ে খাবো, এটা তো মিস করা যায় না। কিন্তু সবাই মিলে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা। একা একা সেই মজা আর পাওয়া যায় না। একা একা আম মাখা খেতে গেলে কত স্মৃতি মনে পড়ে। ভাই বোন মিলে ভরা দুপুর বেলায় গোসলের আগে আম মাখা না খেলে তো জমেই না। যতদিন আম থাকবে কাঁচা আম আর কি, ততদিন এই আম মাখাটা খাওয়াই লাগবে। আম মাখার সময় কাজগুলো সবাই ভাগ করে নিতাম। যে কেউ আমগুলো পারবে, কেউ বা আমগুলো কাটবে, কেউ যাবে গাছ থেকে লেবুর পাতা ছিঁড়তে, একজন শুকনো জাল আগুনে পোড়াবে, আবার কেউ বা রসুনের খোসা ছাড়াবে। সবকিছুই গোছগাছ করা হয়ে গেলে কে আম মাখাবে এটা নিয়েই ঠেলাঠেলি শুরু হয়ে যাবে ভাই বোনের মধ্যে। দিনগুলো কতই না সুন্দর ছিল। সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করলে একা একা আম মাখা খাইতে কি মজা লাগে। যাই হোক, আয়ানকে আম কেটে দিয়েছি। আয়ান বসে বসে খাচ্ছে। আয়নের দাদু আম পাঠিয়েছে বলে কথা, আগে তো আয়নকেই দিতে হবে, কারণ আমগুলো নাকি সব আয়নের জন্যই পাঠিয়েছে, আমাদের দুজনের জন্য পাঠায়নি। আয়ন এক পিস নিয়েছে, ওটাই খাবে, আর বেশি খাবে না। ছেলেটা যদি সবকিছু তৃপ্তি সহকারে খায় তাহলে আমার খুব ভালো লাগে। যেটা মন চাইবে খাবে, যেটা মন চাইবে না সেটা খাবে না। আর এই আমগুলো কিন্তু একেবারে ফ্রেশ গাছ থেকে পাড়া, আর এই আমগুলো বেশি খেলেও সমস্যা নাই। আর এখন বাজারে যে আমগুলো আসছে ফরমালিন দিয়ে পাকানো, এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি, এজন্য আয়ান খাচ্ছে, নয়তো খেতই না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।